ময়নাগুড়ি ব্লকের বেশিরভাগ ক্ষতিগ্রস্ত আলু চাষিরা আলুর বীমা থেকে বঞ্চিত বলে অভিযোগ। মঙ্গলবার এই বিষয় নিয়ে ময়নাগুড়ি ব্লকের ক্ষতিগ্রস্ত আলু চাষিরা কৃষি দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। ক্ষতিগ্রস্ত আলু চাষিরা অভিযোগ, সঠিক সময়ে তাদের জমির কাগজ সহ বিভিন্ন কাগজপত্র জমা করেন কৃষি দপ্তরের অফিসে, কিন্তু লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষতিগ্রস্ত আলু চাষিরা এই বীমার টাকা পান। তাদের আরও অভিযোগ, বেশ কয়েকজন মানুষের জায়গায় জমি নেই, তা সত্ত্বেও তারা টাকা পেয়ে গেছেন। সেই সঙ্গে সামান্য জমি থাকা সত্ত্বেও অধিক টাকা পেয়েছেন বলে অভিযোগ কৃষকদের। পাশাপাশি অভিযোগ, কিছু কৃষকের নামে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তারা জানান তাদের সমস্যা না মিটলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। অন্যদিকে ময়নাগুড়ি ব্লক কৃষি আধিকারিক কমলেশ বর্মন জানান, বিষয়টি তাদের কাছে জানতে পারলাম। এ বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। বললাম কি উদ্দেশ্যে আজকে আপনাদের বিক্ষোভ? এই যে আলু যে আমাদের বন্যার জলে নষ্ট হয়ে গেল, তার জন্য ক্ষতিপূরণের জন্য আমরা অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমাদের কোনো টাকা দেয় মানে এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাননি আপনারা? এইরককম কতজন কৃষক হবে ব্লকে? অনেক তো আছে, আনুমানিক হাজারের উপরে। আজকে কি করছেন আপনারা এই কৃষি দপ্তর অফিসে? জমা করে দিয়ে গেছি, আমাদের কাগজ কি একটু বাক করছে না কি করেনি, ঠিক আছে, আমাদের কোনো রিসিভ কপি দেয়নি। বলছে একটা ডাস্টবিনের মতো বাক্স ছিল, ওখানে ফেলে দাও, আমরা করে নেব। তারপরে আবার একটা রেজিস্টার খাতায় নাম, ফোন নাম্বার, আধার নাম্বার দিয়ে গেছিলাম। এটা হয়েছিল আমার কথা হচ্ছে, যে সমস্ত কৃষক এখানে অ্যাপ্লাই করতে, কৃষক তোমার কৃষি বীমার জন্য অ্যাপ্লাই করতে এসেছিল, প্রত্যেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তারা কিন্তু এই কৃষি বীমা যেহেতু চালু আছে, প্রত্যেকে ওই জায়গায় এসছে। আসার পরে ওরা প্রথম দিকে বলেছিল এখানে জমা নেওয়া হয় না, জমা নেওয়ার টাইম শেষ হয়ে গেছে। তার পরবর্তীতে চালু করলো, তারপরে বলছে না এখানে জমা নেওয়া হবে না, আপনার বাইরে ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে এখানে এসে অ্যাপ্লাই করতে হবে। কোনো রিসিভ কপি দিল না। প্রত্যেকটা কৃষক সেদিন অ্যাপ্লাই করেছিল। আমি স্বসাক্ষাতে আমার নিজের পরিবারের তিনখানা জমা করেছি। সেখান থেকে একজনের হলো, বাকি দুজনের হলো না। যাদের বেশি জমি আছে তাদেরটা অ্যাভয়েড করা হয়েছে, এমন কিছু প্রমাণ আছে। আমাদের এক কৃষকের এখনই প্রমাণ পাওয়া গেল, 12 বিঘা জমির অ্যাপ্লাই করেছে, মাত্র 9 ডিসিমল অন্য নামের, তার অ্যাকাউন্টে 3000 টাকা মাত্র ঢোকানো হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলোর জন্য আমরা সবাই এসেছি। কেন এন্ট্রি করা হলো? ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে। যখন আমরা পোর্টালে গিয়ে দেখছি কিছু ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, তো আমার নট ফাউন্ড কেন দেখাবে? কি কারণে রিজেক্ট হয়েছে সেটা আমাকে দেবে না তথ্য প্রমাণ, আমার ফর্মটা রিটার্ন করুন। কি কারণে আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? অবশ্যই আমরা এসেছি জানার জন্য, বিক্ষোভের জন্য নয়, আমরা জানার জন্য আমাদের কি কারণে আমাদের এন্ট্রিটা বাতিল হলো বা এন্ট্রি হলো না কেন। উনি বলছেন, আধিকারিক যিনি এডিও এখানে আছেন, এডিও সাহেব, আমার কাছে ভিডিও করা আছে, স্যার বললেন যে আপনাদের যাদের নো এন্ট্রি আছে তাদের কোনোভাবে আমার হাতে কোনো পদক্ষেপ নেই বা আমি কিছু করতে পারবো না। আমার কথা হচ্ছে, আমি এখানে জমা করেছি। আপনি জমা যে কোম্পানিকে দিয়েছেন, যাকে দিয়েছেন আমরা জানি না, ইন্স্যুরেন্স কোম্পানিকে নাকি দেওয়া হয়েছে। তো ওনারা কত ফর্ম এখান থেকে পাঠিয়েছেন আর কতটা ফর্মের টাকা মানুষ পেলো, সেই তথ্য ওনাদের কাছে থাকবে না কেন? সেই তথ্য তাদের কাছে থাকা উচিত। যে আমার কৃষক ফ্যামিলি আমার বীমার জন্য আবেদন করেছে 1000, সেখান থেকে 200 পেলো, তাহলে 800 কেন পেলো না? তাই সেই তথ্য তাদের কাছে থাকবে না কেন? কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি এটা একটা সুরাহা হোক, প্রত্যেকটা কৃষক ক্ষতিগ্রস্ত, প্রত্যেকে পাওয়া উচিত এবং প্রত্যেকে যাতে পায় সেজন্য একটা সুরাহা হোক। যদি এই কৃষকদের যে দাবি, কৃষকদের যে বিক্ষোভ, সে ব্যাপারে কি আমাদেরকে টাকা দেয়নি? আমরা যারা কৃষক, আমরা যারা মেন কৃষক, তারা টাকা পাইনি। আমরা এদের তারা অনলাইনে অ্যাপ্লাই করেনি, কিন্তু ক্ষতিগ্রস্ত অনলাইনে অ্যাপ্লাই করেনি। আমরা আমাদের অফিসের আভ্যন্তরীণ যে সুযোগ সুবিধা আছে সেটা ওনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। মানে এই টাকাটা কি তারা পাবে যারা এখনো অব্দি টাকা পায়নি? অ্যাকচুয়ালি দেখুন, এটা তো আমরা খানিকক্ষণ আগে আমি বললাম, বিভিন্ন ফেসে টাকা ঢুকবে, 2-3টা ফেসে টাকা ঢুকবে, প্রত্যেকবারই তাই হয় ইন্স্যুরেন্সে। তো একটা ফেস যেহেতু ছেড়েছে, তাই মনে নিরাশা হওয়ার কোনো কারণ নেই যে পরবর্তীতে ওনার টাকা ঢুকবে না। যেহেতু একটা ছেড়েছে, আরও 2-3টা ছাড়বে, তো হয়তো পরেরগুলোতে ঢুকে যাবে যার এন্ট্রি আছে। এটা নিয়ে এন্ট্রি যাদের এন্ট্রি হয়নি তাদের কি করবেন? দেখুন, পোর্টালটা এখন একটা হ্যাঙ্গিং কন্ডিশনে আছে। আমরা নিজেও দেখতে পাচ্ছি না যে কার্ডটা এন্ট্রি হয়েছে, কার্ডটা এন্ট্রি হয়নি।
এটা একটা মুশকিলে আছে আমরা। এই বিষয়টা কিভাবে দেখবেন? কৃষকরা তো যারা জমা দিছে কাগজপত্র তারা তো টাকা পাচ্ছেন না এখন অবধি, তাদের অনলাইনে সাবমিট হয়নি, তাদেরকে বিষয়টা কিভাবে করবেন? অনলাইনটা আমি এখনো ক্লিয়ার নই, কারণ অনলাইনটা একটা হ্যাঙ্গিং কন্ডিশন আছে। একটু আপনারা ধৈর্য ধরুন, আরও 2টো ফেজ ছাড়বে। যদি ছাড়ার পরেও যদি আপনারা না পান, আপনারা অফিসে আসবেন, আমাদের আভ্যন্তরীণ যে সুবিধা আছে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। যাদের কাগজ এখনো হয়নি সে ব্যাপারে কোনোটা আপনি কিছু করবেন আপনারা? যারা অ্যাপ্লাই করেনি তাদের তো আর এখন কোনো অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই এখন। আরেকটা বিষয় যে বেশ কিছু ইয়েতে দেখা যাচ্ছে যে একজনের টাকা আরেকজনের কাগজে ঢুকে গেছে, এই বিষয়টা কি বলবেন? না, সেটা আমরা একটু খতিয়ে দেখছি, সেই বিষয়টা এখন আমার জানা নেই, কারণ তার জন্য ঢোকার কয়েকদিন আমরা তো নিজেরা দেখতে পাবো না। কাগজ জমা না দিয়েও